আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বর্গমূল নির্ণয়। কি নির্ণয়? বর্গমূল নির্ণয়। তো আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে শিখব, আমরা যে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করে শিখছি, আজকে আমরা খুব সংক্ষিপ্ত এবং শর্টভাবে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় সেটা নিয়ে আলোচনা করব। খুবই শর্ট নিয়মে, এটা তোমরা কোনোদিন করো নাই। আজকে আমার এই ক্লাসের মাধ্যমে তোমরা শিখবা। কথা বুঝছো? আচ্ছা দেখো, এই জন্য খুব অ্যাটেন্টিভ হও, তোমরা শিখতে পারো। আচ্ছা, আমাদের প্রথম যেটা যে 3136, তার মানে কি 3136কে বর্গমূল করা লাগবে। এর বর্গমূলের মানটা কত হবে একটু দেখো। তাহলে আমরা 3136কে লিখবো, 3136কে লিখবো। আচ্ছা, এখানে আমাদের একটা টার্গেট থাকতে হবে যে 1 থেকে 9-এর মধ্যে, 1 থেকে 9-এর মধ্যে এমন কোন সংখ্যাকে বর্গ করলে তার শেষে 6 পাওয়া যায়। 1 থেকে 9-এর মধ্যে এমন কোন সংখ্যাকে বর্গ করলে তার শেষে 6 পাওয়া যায়। তো দেখো, একের উপরে যদি স্কোয়ার করি তাহলে কত হচ্ছে? 1 হচ্ছে। তো আছে এখানে 6, খুব মনোযোগ দিবা। আবার দেখো, যদি 2-এর উপরে স্কোয়ার করি তাহলে 4 পাচ্ছি। দেখো, আমি 1-এর উপরে যদি স্কোয়ার দিই বাবা, 1 পাচ্ছি। 2-এর উপরে স্কোয়ার দিলে 2 দুগুণা 4 পাচ্ছি। 3-এর উপর 3 তিগুণা 9 পাচ্ছি। 4-এর উপর 4 চোখ 16 পাচ্ছি, তাহলে 6 পাচ্ছি। 5-এর উপর 5 পাঁচা 25, 6-এর উপর 6 6 36, 7-এর উপর 7 7 49, 8-এর উপর 8 8 64, 8 8 64, আর 9-এর উপর 9 9 81। দেখো, এটা কিন্তু আমি তোমাদের লিখে দিলাম যে আমরা 1 থেকে 9 পর্যন্ত যতগুলো ডিজিট আছে, যতগুলো অঙ্ক সংখ্যা রয়েছে, সেই সংখ্যাগুলোকে যদি আমরা বর্গ করি তাহলে ওখানে কোন সংখ্যাটা আছে যে সংখ্যাটাকে বর্গ করলে আমরা এককের ঘরে 6 পাচ্ছি। তাহলে এখানে কিন্তু 6 আছে। কত আছে? তা 6 পাচ্ছি কোথায়? 4-এর উপর স্কয়ার করলে। কোথায় কি বুঝতেছো? আমরা যদি 4-এর উপর স্কয়ার করি তাহলে কিন্তু আমরা 6 পাচ্ছি। আবার 6-এর উপর যদি স্কয়ার করি তারপরে 6 পাচ্ছি। কোথাও বুঝতেছো তো? তাহলে 1 থেকে 9-এর মধ্যে এমন কোন সংখ্যাটি আছে যেই সংখ্যাকে বর্গ করলে আমরা শেষে 6 পাই, এরকম সংখ্যাটা ফাইন্ড আউট করতে হবে। তো দেখো, তাহলে আমরা পাচ্ছি 4-এর উপর স্কয়ার করলে 16, তার মানে 6 পাচ্ছি। 6-এর উপর স্কয়ার করলে 6 পাচ্ছি। তাহলে এখানে দুইটা সংখ্যা বের হয়ে গেল, একটা 4, একটা 6। কোথায় কি বুঝছো? 4 আর 6। এখন দেখো, এই দুইটা সংখ্যা বাদ দাও, এই দুইটা সংখ্যা মনে করো যে নাই। এখন 31 আছে। কত আছে? 31। এখন এই 31-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত হবে? তাহলে 5 5 25, 6 6 36, তাহলে 36 নেওয়া যাবে না, 6 নেওয়া যাবে না, 5 নিতে হবে। এর কাছাকাছি নিতে হবে, তাহলে 5 5। কোথায় কি বুঝছো? আচ্ছা, এবার দেখো, এখন আমরা 5-এর সাথে 4 নিব না 5-এর সাথে 6 নিব? 5-এর সাথে 4 নিব না 5-এর সাথে 6 নিব, এটা নিয়ে একটা কনফিউজড হয়ে যাবে। তাহলে আমরা কি করব যে এর পরবর্তী সংখ্যা কত? 6 গুণ করব। গুণ করার পরে 5 6 30। এখন 30টা 31-এর চেয়ে কি ছোট? তাহলে যেহেতু 31 বড়, তাহলে এইখানকার বড় সংখ্যাটা আমরা নিব। এইখানকার বড় সংখ্যাটা আমরা নিব। তাহলে এখানে কি হচ্ছে? 5 হচ্ছে। এই যে 5, 5-এর সাথে আমরা 6কে নিব। তাহলে এটার 1 নাম্বার যেটা, এটার বর্গমূল হইল 56। কোথায় কি বুঝছো? কোথাও বুঝতেছো তো? হ্যাঁ, আরো একবার, তাহলে পরেরটা বুঝাইলে হয়ে যাচ্ছে। আরো একবার ভালো করে দেখো। এবার দেখো, আমরা একটু পরেরটা দেখি যে এটা না হয় মিস্টেক হয়ে গেল, তারপরটা যাতে মিস্টেক না হয়। 4 4 8 9, 4 4 8 9। এই খুব মনোযোগ দাও, এই স্যারে খুব মনোযোগ দাও। 4 4 8 9, তাহলে এখানে 4 4 8 9। আচ্ছা, এবার 1 থেকে 9-এর মধ্যে এমন কোন সংখ্যা আছে যে সংখ্যা বর্গ করলে 9 আসে? 3 3 আসে। 3 আসে না নাই? আবার দেখো, 7 7 কত হয়? 49, 7 7 7 আসে। তো তোমরা কি করবা
যে 10 থেকে তোমরা 3কে শুধু মাইনাস করো, তাহলে 7 চলে আসবে। 7, তাহলে 7 7 49। এখন আর ওইভাবে দেখাইলাম না, কোথায় বুঝছো? তাহলে 3 3 9, 7 7 49। এখন দেখো এই দুইটা সংখ্যা বাদ, দুইটা সংখ্যা বাদ। এখন 44 আছে, কত আছে? তাহলে এর নিকটতম কি 6 6, 7 7 49 নেওয়া, 7 নেওয়া যাবে না, তাহলে আমরা 6 নিতে হবে। 6 6 36, তাহলে 6 নিব, 6 নেই, 6 নিলাম। আচ্ছা এখন 44 আছে, কত আছে? তো 6 এর পরবর্তী সংখ্যা কি? 5 7, 6 7 42, 6 7, তাহলে 44 বড় না 42 বড়? 44 বড় না 42 বড়? 44 বড়। কত বড়? তাহলে এখানকার আমরা বড় সংখ্যাটা নিব। কোন সংখ্যাটা নিব? তাহলে এখানে আমাদের 67 হচ্ছে অ্যান্সার। আবার ভালো করে বুঝে নাও, আরো ভালো করে বুঝে নাও। এখানে শেষে আছে 9, শেষে আছে কি? এমন কোন সংখ্যাকে বর্গ করলে 9 মিলে? তো আমরা 3 এর উপর যদি স্কয়ার করি, 3 3 9, কোথায় কি বুঝছো? আর 10 থেকে 3কে যদি বাদ দাও তাহলে 7 থাকে, আবার 7 এর উপর স্কয়ার করলে 9 হয়। কোথা বুঝছো এবার? আচ্ছা লেখার পরে কি করবা? এই দুইটা সংখ্যা, এই দুইটা ডিজিট বাদ দিবা, দুইটা ডিজিট বাদ দিবা। দেওয়ার পরে কি এখন 44, 44 এর কাছাকাছি বা 44 এর সমান এমন কোন সংখ্যাকে বর্গ করলে হয়? তাহলে এখানে যদি আমরা 6 নেই, 6 6 36, 7 7 7 নেওয়া, 6 নিতে হবে। কি নিতে হবে? তা 6 নিলাম। 6 নেওয়ার পরে এর পরবর্তী সংখ্যাটাকে সাথে গুণ করব, 6 7 42। এখন দেখা যাচ্ছে কি 44টা বড়, 42টা ছোট, এই জন্য এখানকার মধ্যে বড় সংখ্যাটা নিতে হবে। কথা বুঝছো? এই যে আমরা যে দুইটা সংখ্যা দ্বারা বর্গ করলে 9 মিলে, সেটার বড় সংখ্যাটা আমাদেরকে নিতে হবে। তাহলে 67 হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো সবাই? বুঝছো? আচ্ছা তাহলে তোমাদের করতে দিব দাঁড়া। এবার দেখো, এবার আমরা 3 নাম্বারটা করি। 1 নাম্বার গেল, 2 নাম্বার গেল, 3 নাম্বার। এবার দেখো তাহলে কত আছে? 2 2 0 9 আছে কি না? আচ্ছা তাহলে 2 2 0 9। এবার দেখি 9 হয় এমন কোন সংখ্যাকে বর্গ করলে 9 হয়? তাহলে 3 3 3 9। এখন 3 যদি হয় তাহলে 10 থেকে 3কে বাদ দাও, তাহলে 7 7 7 49। খেলা শেষ। এখন এই দুইটা সংখ্যা গেল, এই দুইটা গেল। এখন 22, 22 এর কাছাকাছি বর্গ সংখ্যা এরকম কি আছে? 16 আছে, 16 আছে, 4 চোখ 16। তাহলে এখানে 4 নাও, বেশি নেওয়া যাবে না, 5 5 25, বেশি হয়ে যাবে, 5 নেওয়া যাবে না, আমরা 4 চোখ 16 নিতে হবে, 4। আচ্ছা এখন দেখো 4 এর সাথে 7 হবে না 3 হবে? তাহলে এখন 4 এর পরবর্তী সংখ্যা কি? 5। তো 4 গুণন 5, 4 5 20। এই কথা বুঝতেছো কিনা? তাহলে 20 বড় না 22 বড়? তাহলে বড় যেহেতু, তাহলে বড় সংখ্যাটা নিতে হবে। তাহলে আমাদের 47 হচ্ছে বর্গমূল। কথা বুঝছো এবার? 47 হচ্ছে বর্গমূল। এটা 3 নাম্বার, 3 নাম্বার গেল নাকি? এবার 4 নাম্বারটা করব। এবার 4 নাম্বারটা করব। কয় নাম্বার? 4 নাম্বার করব। 4 নাম্বার কি আছে? 2 2 5। এটা বর্গমূল নির্ণয় করতে হবে। আচ্ছা এমন কোন সংখ্যাকে বর্গ করলে 5 হয় শেষে? 5, শুধু 5 হয়। ওই 10 থেকে 5 বাদ দিলেও 5 হয়, শুধুমাত্র 5। এখানে শুধুমাত্র ওই একটাই আছে, 5 আছে নাই? তাহলে এই দুইটা ডিজিট আমাদের বাদ, দুইটা ডিজিট বাদ। আর 2 এর কাছাকাছি বর্গ সংখ্যা 1, আবার 1 এর উপর স্কয়ার করলে 1। তাহলে আমরা ডিরেক্টলি এখানে শুধু 15 নেব, কারণ এখানে তো আর দুইটা সংখ্যা বের হয়নি। কথা কি বুঝতেছো? তাহলে এখানে ডিরেক্টলি আমরা 15 নিব, কারণ 2 এর কাছাকাছি বর্গ হচ্ছে 1, আর 1 কে স্কয়ার করলে হচ্ছে 1। তাহলে ওই 1 লিখবো আর এখানকার 5 লিখবো। এবার দেখো তারপরেরটা দেখো 1 6 9, √1 6 9। তো এখানে দেখো যে 1 6 9 আছে কিনা? 9 হয়। কোন সংখ্যাকে বর্গ করে 9 হবে? 3 7। এখানে 3 9 আর 7 9। এবার দেখো, এরপর দেখো তাহলে দুইটা সংখ্যা গেল। তো এখানে তো 1 নিতে হবে। কি নিতে হবে?
একের উপর যদি স্কোয়ার দেওয়া যায় তাহলে 1 হবে, একের উপর বর্গ করলে কি হয় 1 হয়, তার মানে 1 হচ্ছে এখানে 1। এখন একের সাথে 3 হবে, একের সাথে না 7 হবে, কত হবে? এখন একের সাথে যদি আমরা একের পরবর্তী সংখ্যা যদি 2 নেই তাহলে 2 হচ্ছে। 1 বড় না 2 বড়? 1 বড় না 2 বড়? 2 বড়। তাহলে আমাদের একটা ছোট, তাহলে আমাদের ছোটটা নিতে হবে। কোনটা নিতে হবে? তাহলে এখানে 1 3 হচ্ছে আমাদের অ্যান্সার। ওটা বুঝছো সবাই? হ্যাঁ, তো এইভাবে আমরা খুব শর্ট ভাবে, সংক্ষিপ্ত ভাবে কিন্তু আমরা বর্গমূলগুলো বের করতে পারি।